আমি এতদিন পত্রপত্রিকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার মান এবং র্যাঙ্কিংয়ে প্রথম সারিতে দেখে আশ্বস্ত হয়েছি যে আমরাও পারি। আমি খুবই আনন্দিত যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের শিক্ষকদের গবেষণায় অত্যন্ত গুরুত্ব আরোপ করে এবং তাদের উচ্চতর শিক্ষার সুযোগ সৃষ্টি করে। সম্মানিত উপাচার্য প্রফেসর লুৎফুর রহমান, respected convocation speaker Professor Dr. Hassan Diab, former Prime Minister of the Republic of Lebanon, distinguished professors of different foreign universities, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সম্মানিত অভিভাবক বৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আর যাদের জন্য আজকের এই সমাবর্তন অনুষ্ঠান, আমার সেই সব প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি শুরুতেই যাদের জন্য আজকের এই সমাবর্তন অনুষ্ঠান, সে সকল নবীন গ্র্যাজুয়েট ও মাস্টার্স শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব শাহাবুদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধি হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব ও ক্ষমতা বলে এই সমাবর্তনে সভাপতির দায়িত্ব পালনের এই সুযোগ আমার জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। এ সমাবর্তন এমন একটি মাসে অনুষ্ঠিত হচ্ছে যে মাসটি বাঙালি জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক মাস। 1952 সালের এ মাসেই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এদেশের তরুণ দামাল ছেলেরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আমি সেই সকল জীবন উৎসর্গকারী তরুণ সালাম, রফিক, বরকত, জব্বার সহ ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা আন্দোলনের প্রতীক। আজ সারা বিশ্বের সকল মানুষের সকল ভাষার প্রতীক এই 21শে ফেব্রুয়ারি, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের, যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, এবং সমবেদনা জ্ঞাপন করছি জুলাই অভ্যুত্থানের আহতদের, যারা চিরদিনের জন্য তাদের অঙ্গ প্রত্যঙ্গ, দৃষ্টিশক্তি ও শারীরিক সক্ষমতাকে হারিয়েছেন এবং যারা এখনো জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। মূলত যাদের অবদানে আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ, আজ আপনাদের জন্য আনন্দের দিন। আজকের এই প্রাণবন্ত ও আনন্দমুখর পরিবেশে আমরা একত্রিত হয়েছি এক ঝাঁক মেধাবী ছাত্রছাত্রীর শিক্ষা সমাপনী ডিগ্রি প্রাপ্তির মিলন মেলায়। আপনাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজ পূরণ হচ্ছে। আজ আপনারা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সনদ গ্রহণ করছেন। আপনাদের এই সাফল্য গৌরবের পেছনে রয়েছে আপনাদের অভিভাবকদের অপরিসীম অবদান ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টা। আপনাদের এই অর্জনের পেছনে এদেশের জনগণ, সমাজ, দেশ ও জাতির অবদান রয়েছে। আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও জাতির উন্নয়নের জন্য আপনারা সততা ও নিষ্ঠার মাধ্যমে আপনাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগাবেন, এটি আজকের দিনের প্রত্যাশা। প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ, আপনারা আমাদের দেশের সম্পদ, দেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের একাংশ। আপনাদের আগামী দিনের কার্যক্রমের উপর নির্ভর করছে আমাদের দেশের উন্নতি ও সমৃদ্ধি। দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ মানব সম্পদ। নিজেদের মেধা, শিক্ষা ও দক্ষতা কাজে লাগিয়ে আপনাদেরকে বিশ্বমানের মানব সম্পদে পরিণত হতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তথ্য প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশ্বায়নের এই যুগে আধুনিক ও জ্ঞান প্রযুক্তি
এবং দক্ষ মানব সম্পদ অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমাদের দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের জন্য এই সুযোগকে কাজে লাগাতে হবে। আনুষ্ঠানিকভাবে শিক্ষা জীবন এখানে শেষ হলেও আপনাদের কর্মজীবন এখান থেকেই শুরু হলো। আপনাদের অর্জিত শিক্ষা ও জ্ঞান এখন বাস্তব কর্মজীবনে প্রয়োগ করতে হবে। জ্ঞান ও মেধার প্রয়োগে সৃজনশীলতা ও উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষা, জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সীমা বা শেষ নেই। জীবনভর তা আয়ত্ত করে আরও বড় সাফল্য অর্জন অব্যাহত রাখা সম্ভব। আপনাদের এই যাত্রাপথ শুভ হোক, সফল হোক। সুধীবৃন্দ, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, কিন্তু আমাদের লক্ষ্য সুদূর প্রসারী এবং দৃঢ়। দারিদ্র্য এবং বৈষম্য দূরীকরণ এখনও আমাদের একটি বড় চ্যালেঞ্জ। দারিদ্র্য দূরীকরণে শিক্ষার কোনো বিকল্প নেই। ততদিন এদেশ উন্নত হবে না যতদিন পর্যন্ত দেশ পরিচালনার জন্য, দেশের অর্থনীতির হাল ধরার জন্য পর্যাপ্ত সংখ্যক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ প্রকৃত উচ্চশিক্ষিত নাগরিক আমরা সৃষ্টি করতে না পারি। আমি নবীন স্নাতকদের আহ্বান জানাবো দেশের জন্য, দশের জন্য নিজেকে প্রস্তুত করে তুলতে, ভালো মানুষ হয়ে, মানবিক মানুষ হয়ে এই বিশ্ব সভায় দেশের মুখ উজ্জ্বল করতে। আপনারা তরুণরাই এদেশে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন। আপনাদের উদ্যোগেই ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। সুধীমণ্ডলী, আমি এতদিন পত্রপত্রিকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার মান এবং র্যাঙ্কিংয়ে প্রথম সারিতে দেখে আশ্বস্ত হয়েছি যে আমরাও পারি। তবে আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিশ্বমানের দৃষ্টিনন্দন গ্রিন ক্যাম্পাস সচক্ষে দেখে আমি অভিভূত। অনিন্দ্য সুন্দর বিশ্ববিদ্যালয়ের দাবিদার ড্যাফোডিলের কল্যাণে আমরা প্রকৃত বিচারেই বিশ্বমানে অবস্থান করছি। বিশ্ববিদ্যালয়টি ইতিমধ্যে শিক্ষার পরিবেশ, গুণগত মান, শিক্ষা প্রদান সংক্রান্ত সকল কর্মক্ষমতা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শর্ত পূরণ করে স্থায়ী সনদ অর্জন করেছে। আমি খুশি হয়েছি যে নাসা কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক হ্যাকাথন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় পরপর 5 বার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের দলটি ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতা করার দুর্লভ সুযোগ পেয়েছে এবং টিম ডায়মন্ডস মোস্ট ইন্সপিরেশনাল প্রজেক্ট হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে। সর্বশেষ বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে 125টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে 21টি ইভেন্টের মধ্যে 12টি স্বর্ণ পদক, 8টি রৌপ্য ও 7টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অতি সম্প্রতি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এ বিশ্ববিদ্যালয়। এসব অর্জন এটাই প্রমাণ করে যে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু লেখাপড়ায় নয়, ক্রীড়াক্ষেত্রেও সমান পারদর্শী। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র্যাঙ্কিং, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, ইউআই গ্রিন ম্যাট্রিক্স র্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয়ের রয়েছে মর্যাদাপূর্ণ অবস্থান। আমি আশা করি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় তাদের উন্নয়নের অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখবে। আগামীতে বিশ্বের সেরা 500 বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নেবে। আমি অত্যন্ত খুশি হয়েছি যে ড্যাফোডিল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শিক্ষার আন্তর্জাতিক মান অর্জনে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বজায় রেখে চলেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষকগণকে গবেষণামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। বিভিন্ন গবেষণামূলক কার্যক্রমে প্রচুর আর্থিক সহায়তা প্রদান করছেন, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ফলশ্রুতিতে বিশ্ববিখ্যাত স্কোপাস ইন্ডেক্সে ও নেচার ইন্ডেক্সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে মর্যাদাপূর্ণ অবস্থান। ড্যাফোডিল যেভাবে এগোচ্ছে, আগামীতে আমি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে বিশ্বের সেরা 500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখতে চাই।
বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে পিএইচডি ও গবেষণাও এই বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের শিক্ষার মূল লক্ষ্য আমাদের নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করা। প্রচলিত গতানুগতিক শিক্ষায় তা সম্ভব নয়। বর্তমান যুগের সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক বিশ্বমানের শিক্ষা ও জ্ঞান প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমী উদ্বুদ্ধ এক পরিপূর্ণ মানুষ তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য। তারা আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলবে এবং ভবিষ্যতে নেতৃত্ব দিতে সক্ষম হবে। এক্ষেত্রে আমরাও আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসছি। যুগোপযোগী শিক্ষা ছাড়া এটা সম্ভব নয়। এই মুহূর্তে বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো দারিদ্র্য। আমি আশা করব আমাদের নবীন গ্র্যাজুয়েটরা তাদের অগ্রসর জ্ঞান ও দক্ষতা নিয়ে আমাদের সাধারণ মানুষের কাছাকাছি যাবেন এবং দারিদ্র্য দূরীকরণে বাস্তবসম্মত ও সৃজনশীল পদক্ষেপ গ্রহণ করবেন। দরিদ্র জনগণের মুখে হাসি ফোটাবেন। সম্মানিত শিক্ষাবিদ ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনাদের পবিত্র দায়িত্ব হলো আধুনিক শিক্ষা পদ্ধতি ব্যবহার করে ছাত্রছাত্রীদের সর্বাধুনিক শিক্ষাদান ও বাস্তব ভিত্তিক দক্ষতা প্রদান করা, যেন তারা দেশের জন্য একটি দক্ষ জনশক্তিতে পরিণত হয়। এই উদ্দেশ্যে আপনাদের গবেষণায় আত্মনিবেশ করতে হবে। আমি খুবই আনন্দিত যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের শিক্ষকদের গবেষণায় অত্যন্ত গুরুত্ব আরোপ করে এবং তাদের উচ্চতর শিক্ষার সুযোগ সৃষ্টি করে। শুধু তাই নয়, বিভিন্ন গবেষণা কার্যক্রমে অকৃপণভাবে অর্থ বরাদ্দ দেয়। করোনা অতিমারিকালেও ভার্চুয়ালি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড শতভাগ নিরন্তর চালু ছিল। বিশেষ করে বিএলসির মাধ্যমে শিক্ষাক্রম অব্যাহত রেখে ভূয়সী প্রশংসা অর্জন করেছে, যা অনেকের কাছেই অনুকরণীয় আদর্শ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির MOU চুক্তির ফলে শিক্ষক ও ছাত্রছাত্রীরা এক্সচেঞ্জ প্রোগ্রামে যেতে পারছেন। শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে এরকম পদক্ষেপ সত্যি আশাব্যঞ্জক। ফলশ্রুতিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি QS র্যাঙ্কিং এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 6ষ্ঠ স্থান অর্জন করেছে। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আমি যখন আপনাদের দিকে তাকাই তখন দুর্দান্ত এক কর্মী বাহিনী দেখতে পাই, যারা মানবতাকে টিকিয়ে রাখার স্বপ্ন নিয়ে কাজ করবেন, যারা পরবর্তী প্রজন্মকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে সামনে নিয়ে এগিয়ে যাবেন। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যত গবেষণা কেন্দ্র রয়েছে, ক্লাব ও ইনস্টিটিউট রয়েছে, সেগুলো নিশ্চয়ই আপনাদেরকে এই প্রতিযোগিতামূলক বিশ্বের চ্যালেঞ্জ নিতে সক্ষম করে গড়ে তুলছে। আমি যখন আপনাদের দিকে তাকাই তখন দেখতে পাই একজন IT বিশেষজ্ঞ, কর্পোরেট নেতা, ফার্মাসিস্ট, সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন পেশাজীবী ভবিষ্যৎ নেতা। আপনারাই দেশের মানুষের সেবা করবেন এবং বিশ্বকে নেতৃত্ব দিবেন। বক্তব্য শেষ করার আগে আমি ধন্যবাদ দিতে চাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আমাকে এখানে বক্তৃতা দেবার সুযোগ দিয়ে সম্মানিত করার জন্য। আমি ডক্টর মোহাম্মদ সবুর খানকে ধন্যবাদ দিতে চাই। তিনি একজন কঠোর পরিশ্রমী, দূরদৃষ্টি সম্পন্ন, সফল ব্যক্তিত্ব। তিনি তরুণদের জন্য অনেক সুযোগ সৃষ্টি করেছেন। তিনি একজন দুর্দান্ত দিক নির্দেশক এবং পরামর্শদাতা। তার চারপাশে অসংখ্য নক্ষত্র ঘিরে থাকে, যেমন শিক্ষক, ব্যতিক্রমী প্রশাসক, কে নেই তার পাশে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন আপনারা, যারা আমাদের সামনে বসে আছেন এবং যারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে জ্ঞান ও দক্ষতা অর্জন করে প্রকৃত বিশ্বকে মোকাবেলা করতে যাচ্ছেন। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আপনারাই আমাদের জাতির ভবিষ্যৎ। উচ্চশিক্ষার এই সুযোগ আপনারা লাভ করেছেন, তাকে দেশ ও দেশের উন্নয়নে ব্যবহার করার মাধ্যমেই এর সার্থকতা। বাংলাদেশের পতাকা ভবিষ্যতে আপনারাই বহন করবেন। একে বিশ্বের দরবারে গর্বের সাথে উপস্থাপন করা আপনাদেরই কর্তব্য। বৈষম্য বিরোধী জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থান
শহীদ ১,৫০০ শিক্ষার্থী ও শ্রমিক ও সাধারণ প্রতিবাদকারীদের প্রাণের বিনিময়ে এবং ২০,০০০ ছাত্র জনতার আহত হওয়ার মাধ্যমে অর্জিত হয়েছে বাংলাদেশের নব্য স্বাধীনতা। সামাজিক বৈষম্য, ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা, পশ্চাৎপদতা ইত্যাদির দূরীকরণ এবং সুখী সমৃদ্ধ স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল জাতি গড়ে তোলার মাধ্যমেই অর্জিত হতে পারে জুলাই গণঅভ্যুত্থানের সেই লক্ষ্য ও উদ্দেশ্য। এই অর্জনের অঙ্গীকারী বাংলাদেশ আপনাদের কাছে প্রত্যাশা করে। জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, গবেষণা, সাহিত্য, অর্থনীতি, রাজনীতি সহ সকল ক্ষেত্রেই আপনারা ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবেন। সততা, কর্মনিষ্ঠা, দক্ষতা ও পরিশ্রম দিয়ে আপনারা গড়ে তুলবেন সমৃদ্ধশালী বাংলাদেশ। প্রাতিষ্ঠানিক শিক্ষার পরিসমাপ্তির পর এই অনুষ্ঠানটির সমাবর্তনের পর আপনারা প্রবেশ করতে যাচ্ছেন কর্মজীবনে। সেখানেও আপনাদের স্বীয় ক্ষেত্রে আদর্শ ও দক্ষতার স্বাক্ষর রাখবেন। এই হোক আপনাদের প্রত্যয়। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুখী জীবন ও উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধৈর্যের সাথে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।